এই খাবার নিয়ে কবরে যাবে, আল্লাহর সামনে হাজির হবে। না না না, হয় না। সরাও তোমার খানা। 3 দিনের না খাওয়া আবু বকর নিজের মুখের ভেতরে সাথে সাথে আঙ্গুলি প্রবেশ করালেন, বেশি করে পানি পান করলেন, আর আঙ্গুলি দিয়ে বমি করার চেষ্টা করলেন। হযরত ওসমান বলে, আমিরুল মুমিনিন এমন কেন করেন? আপনার কষ্ট হয়? আবু বকর বলে, ওসমান তুমি কি রাসূলের কাছ থেকে শোনো নাই, বান্দার দেহের যেই অঙ্গটা হারাম খানার দ্বারা বানানো হবে, হারাম খানার দ্বারা অস্তিত্বে আসবে, সে অঙ্গটা দোজখের আগুনে লাকড়ি হবে। লাত উজ্জার নামের খানা আবু বকরের পেটে থাকতে পারে না। এ কথা বলে আবার তিনি মুখের ভেতরে আঙ্গুলি দিলেন, পানি দিলেন, এবং এক পর্যায়ে প্রচন্ড আকারে বমি হযরত আবু বকরের হয়ে গেল। পেটের পানি দানা সব বেরিয়ে আসলো। এই বমির পানির ভেতরে এক টুকরা রুটির খণ্ড ও ওই গোশতের টুকরাটাও বের হয়ে আসলো, যেটা হযরত আবু বকর খেয়েছিলেন। হযরত আবু বকর বমি হওয়ার পরে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, লাত উজ্জার নামের খানা আমার পেটে রয় নাই। আল্লাহর আদালতে হারাম খানা পেটে লইয়া আমার দাঁড়াইতে হবে না। আবু বকর যে এক টুকরা হারাম খানা পেটে রাখতে পারে নাই, এটা ছিল ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ। আল্লাহ পাকের সামনে আবু বকর দাঁড়াইতে ভয় পায়, কারণে এক টুকরা হারাম খানা আবু বকর নিজের পেটে রাখতে পারে নাই। আর হাল জামানার মুসলমান সুদ কি ব্যবসার মাল মনে করে খায়, ঘুষকে হাদিয়া মনে করে খায়, রিজার্ভ ফান্ড উধাও হয়ে যায়, জাতির হক নষ্ট করে নেতারা ভাগ বাটোয়ারা করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। একমাত্র অভাব হৃদয়ে তাকওয়াল্লাহ নাই, আল্লাহর ভয় নাই। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। আছে তার ইচ্ছা, কিন্তু তার ইচ্ছাকে সে বাস্তবায়ন করে না, তার ইচ্ছাকে সে ব্যক্তও করে না, তার ইচ্ছাকে সে দমন করে, শাসন করে, রবের ইচ্ছা বাস্তবায়ন করে। সে চালাক, তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এ কারণেই পৃথিবীতে সারা রাত গুনাহ করার মানুষও আছে, আবার সারা রাত কোরআন পড়ার মানুষও আছে, সারা রাত নাটক দেখার মানুষও আছে, সারা রাত আলেম দেখার মানুষও আছে, সারা রাত গান বাদ্য শোনার মানুষও আছে, সারা রাত ওয়াজ শোনার মানুষও আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সারা রাত ইবাদত করার মানুষ আছে, আবার সারা রাত গুনাহ করার মানুষ আছে। সারা রাত ইবাদত করার মানুষ আছে, 1-2 রাত না। মানাকিবে ইমামে আজম আবু হানিফা সারা জিন্দেগি প্রায় 40টি বছর লাগাতার রাতের ঘুম ইচ্ছে করলেও ঘুমান নাই, ইশার ওযু দিয়া 40 বছর ফজরের নামাজ পড়েছেন। আগামীকালকে বললেন সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন, ঠিক আছে? কত বছর?
40 বছরে কি রাতের বেলায় ওনার ঘুমাইতে ইচ্ছে হয় নাই? হইছে, কিন্তু ঘুমায় নাই। একদিন এশার নামাজ পড়তেছেন আর ইমাম সাহেব তিলাওয়াত করতেছে সূরা জিলজাল। যখন শুনছেন শেষ অংশ যে যাররা নেকির কাম করলে এটা আমল নামায় থাকবে, আর এক যাররা গুনাহ করলে এটাও আমল নামায় থাকবে। তো ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। চিন্তা করলেন আজকে রাত যদি শেষ রাত হয়, জীবনের শেষ রাত্রি যদি হয়, তাই সারা রাত নামাজের জন্য ভয়ে, আল্লাহর ভয়ে দাঁড়ায় গেলেন মসজিদে। অন্যান্য দিন নামাজ পড়ে বাড়ি যায়, বাড়িতে নফল পড়ে ইস্তেমবাতে সময় কাটায়, লেখালেখি গবেষণার ভেতরে সময় কাটায়, কিন্তু আজকে রাত্রেই এশার নামাজের পরে আর বাইরে যাওয়ার সাহস হয় নাই। মুসল্লা দাঁড়ায়া কেবলামুখী নফল নামাজে আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করেছেন। 1 পারা 2 পারা 3 পারা পড়ে ফেলছেন, মুয়াজ্জিনের বুঝ হয়ে গেছে আজকে ইমাম সালাম ফিরানোর না। দরজাটা চাপায়া ইমাম সাহেব মসজিদ থেকে মুসল্লিরা সবাই বের হয়ে গেছে, ভেতরে একজন দাঁড়িয়ে আছে মুসাল্লায়, নু'মান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কতক্ষণ দাঁড়িয়ে রইলেন? সারা রাত। ফজরের আজানের পূর্ব মুহূর্তে মুয়াজ্জিন আসছে আজান দিতে, দেখে ইমামে আজম তখনও যেভাবে দাঁড়ানো ছিল আগ রাত্রে এখনো সেভাবে দাঁড়ানো, আর ওনার কণ্ঠে আম্মা পারা অর্থাৎ কোরআন মজিদের শেষ পারার তিলাওয়াত উচ্চারিত হইতেছে। এক রাকাতে যারা কোরআনে কারীম খতম করেছেন, এক রাকাত, তাদের ভেতরে তাবেঈনদের ভেতরে অন্যতম হলেন হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এক রাকাতে টোটাল কোরআন খতম করেছেন। সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। সাহাবায়ে কেরামের ভেতরেও আছে হযরত উসমান ইবনে আফফান এক রাকাত নামাজে পুরা কোরআন খতম করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। হযরত তামিমে দারি 1 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। নবীজির কনিষ্ঠ সাহাবীদের ভেতরে একজন 1 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। ইমানি শক্তি কিরকম ছিল? একবার মদিনার পাহাড়ের গুহা থেকে আগুন বের হয়ে আসে। জাহিলিয়াতে কখনো কখনো পাপের কারণে পাহাড়ের গুহা থেকে আগুন বের হইত। সুনামিতে যেমন পানিতে আগুন, টর্নেডোতে যেমন বাতাসে আগুন, কখনো কখনো পাহাড়ের গুহা থেকে আগুন বের হইত। তো হযরত ওমরের শাসন আমলে একবার আগুন বাইর হইছে। হযরত ওমর তামিমে দারিকে বললেন, যাও আগুনটাকে শাসন করে ভেতরে ঢুকায় দিয়ে আসো। হযরত তামিমে দারি চলে গেলেন। আগুন আসতেছে, আগুনের সামনে যা উনি দাঁড়ায় গেলেন। মানুষের সামনে যেমন দাঁড়ায় তেমন। আগুন সামনে আসলে উনি আগুনে ধাক্কা দিলেন, ওনারে আগুন ধাক্কা দিল। উনি আগুনকে চপাটাঘাত করলেন, মার দিলেন, আর বললেন সামনে দাঁড়ায়া, এটার রাসূলের মদিনা, তোর সাহস তো কম না, রহমাতুল লিল আলামিন ঘুমায় আছে আর ওইদিকে তুই আহস, যা পেছনে চলে যা, অন্যথায় শক্ত সাজা তোকে দেব। আগুন ভয় পায় গেল। তামিমে দাড়ি ধাক্কাইতে ধাক্কাইতে আগুন রে একেবারে গুহার ভিতরে ঢুকাইয়া দিল। গুহার ভেতরে ঢুকায়া দিয়া উনি বললেন, ফের কখনো যদি বের হস আর আমি যদি খবর পাই তাইলে কিন্তু শক্ত শাস্তি দেব তোকে।
আগুন তারে কইতেছি তোরে শাস্তি দেব। এই পাওয়ার তামিমে দারির দৈহিক পাওয়ার নয়, এই পাওয়ার তামিমে দারির ইবাদতের পাওয়ার, ইমানের পাওয়ার। যে তামিমে দারি আগুনকে ধাক্কা দিয়া গুহার ভেতরে ঢুকায় দিলেন। এক রাকাত নামাজে টোটাল কোরআনে কারীম খতম করে ফেলছেন এক রাকাতে। কেউ তো সারা রাত এরকম নামাজ পড়ে, আবার কেউ আছে সারা রাত গুনাহ খাতা করে, কেউ আল্লাহর কালাম সারা রাত পড়ে, হাদিস পড়তে পড়তে মরেই যায়। মুহাদ্দিস হাদিস পড়তেছে, বিবি আইনা খেজুরের টুকরি ফেলছে, হাদিস খুঁজতেছে, পড়তে 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 তালে তালে এমন খাইছে যে হাদিস পড়তে পড়তে ইন্তেকাল করছে। এই কারণে কারো তো দিন কেটে যায় পাপে, আর কারো তো দিন রাত কেটে যায় আল্লাহর ইবাদতে। এই ইচ্ছা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। মানুষের ইচ্ছাকে দমন করা এটা অস্ত্র দিয়ে সম্ভব হয় না। ইচ্ছা দমন এটা প্রশাসন দিয়া হয় না। মানুষের ইচ্ছা দমন করা এটার একমাত্র পাওয়ারফুল শক্তি হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কারোর ভেতরে এসে যায় তাহলে তার ইচ্ছা নষ্ট হয়ে যায়, আল্লাহর ইচ্ছা তার ইচ্ছা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমরা তো মনে মনে আমরা ভাবি হলো যে আর আমি কারোর কথাই চলি না, হে নিজের কথাই চলে। এটা একটা অহংকার তার, যে আমি কারোর কথাই চলি না। আমাদের ঢাকায় বলে যে আমি কারোর মাখাই না, তামাক খাই না। কেউ আমারে তামাক মাখায়া দিলে আমি খাই না, আমার তামাক আমি মাখায়া খাই। ভাতের লোকমা আমি প্রস্তুত করে খাই, কারণ লোকমা বানানো খানা আমি খাই না। এটা মানুষের অহংকার। এই অহংকারের ভেতরে মানুষের হালাকি থাকে লুকায়া। আর আমি আমার ইচ্ছায় চলি না, আরেকজনের ইচ্ছায় চলি। তিনি হলেন আমার মালিক আল্লাহ। যদি এটা কারোর হালাত হয় তাহলে তার এই অবস্থার ভেতরে জান্নাতের রাজত্ব থাকে, জান্নাতের রাজত্ব থাকে। এই কারণে আমাদের এক বুজুর্গকে একজন বলে, আপনি কেমন আছেন হুজুর? তো বুজুর্গ কয়, সে আর খারাপ থাকবে নাকি? যার কথায় বৃষ্টি পড়ে, যার কথায় চাঁদ হাসি, যার কথায় সূর্য উঠে, যার কথায় মেঘ ওড়ে, যার কথায় রোদ হাসে, যার কথায় ফল ধরে, যার কথায় ফুল হাসে, সে কেমন থাকবে? আবার খারাপ থাকবে নাকি সে? যিনি আসছে উনি তো বুঝে নাই। উনি বলে, কি কন, মাথাটা ঠিক আছে নাকি গোলমাল লেগে গেছে? তার মানে কি? আপনার কথায় রোদ উঠে? কয় হ্যাঁ। আপনার কথায় চাঁদ হাসে? হ্যাঁ। আপনার কথায় সূর্য উঠে? কয় হ্যাঁ, আমার ইচ্ছাই তো উঠে। আপনার ইচ্ছায় সূর্য ডুবে? হ্যাঁ। কয় এটা কেমনে সম্ভব হয়? কয় সম্ভব, কারণ আমি বান্দার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছাকে আমি আমার মাওলা, আমার আল্লাহর ইচ্ছার কাছে আমার ইচ্ছাকে আমি বিক্রি করে ফেলেছি। এবার সূর্য উঠে আল্লাহর হুকুমে, এটা আমার ইচ্ছা মতোই উঠে। সূর্য ডুবে আল্লাহর হুকুমে, আমার ইচ্ছা মতোই ডুবে। কারণ আমি বান্দার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই। যদি ব্যক্তিগত ইচ্ছার জলাঞ্জলি কেউ দেয় তো আল্লাহ তাআলা তাকে জান্নাতি বান্দা বানায় ফেলায়। আল্লাহু আকবার কবীরা। বুঝে থাকলে এবার বলেন, নিজের ইচ্ছায় চলবো নাকি আল্লাহর ইচ্ছায় চলবো? জোরে বলেন, কারা কারা নিজের ইচ্ছায় চলবেন? হ্যাঁ,
নিজের ইচ্ছায় আর চলা যাবে? আপনার তো ইচ্ছা হবে সারা রাত এলোমেলো কাটান, কিন্তু আপনার রব যেভাবে চায় সেভাবে চলতে হবে, ঠিক না? ঠিক না ঠিক? আর এইটা বাস্তবায়ন করার একমাত্র মহাশক্তি হলো আল্লাহর ভয়। বলেন, আরো জোরে বলেন, কি মহাশক্তি? কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কারোর ভেতরে এসে যায়, তখন তার ইচ্ছাকে বাস্তবায়ন করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে লয়। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, তখন তার কথাকে আল্লাহ আল্লাহর কথা বানায় ফেলে। তার চোখের কাছে আল্লাহ তাআলা এসে যায়। হাত্তা কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তার কানের কাছে আল্লাহ তাআলা এসে যায়, তার হাতের কাছে আল্লাহ এসে যায়। তখন তার বান্দার ইচ্ছাকে বাস্তবায়ন করার জিম্মাদার আল্লাহ তাআলা নিজে হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহ নিজে জিম্মাদার হয়ে যায়। আর আমরা আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করি না বিদায় আমাদের ইচ্ছাও বাস্তবায়ন হয় না। আমরা কেউ নিজের নফসের ইচ্ছা বাস্তবায়ন করি, কেউ দাদাগির ইচ্ছা বাস্তবায়ন করে। ওই যে ওই পাশে যে দাদা কেউ আছে আমেরিকার ইচ্ছা বাস্তবায়ন করে, কেউ আছে মুদির ইচ্ছা বাস্তবায়ন করে, কেউ আছে চায়নার ইচ্ছা বাস্তবায়ন করে, কেউ আছে জাপানের ইচ্ছা বাস্তবায়ন করে। জোরে বলেন, ঠিক না ঠিক? জোরে। কেউ আছে বিবির ইচ্ছা বাস্তবায়ন করে, কেউ আছে নিজের বইয়ের ইচ্ছা বাস্তবায়ন করে। এই ভাই কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে রাখো না? কে কয় বই চায় না? বউ চায় দাড়ি কাটতে তুমি মহিলা হয়ে যাও, তাই তুমি নিজের বিবির ইচ্ছায় মহিলা হয়ে গেলা। কেউ আছে প্রেমিকের ইচ্ছা বাস্তবায়ন করে, কেউ আছে প্রেমিকার ইচ্ছা বাস্তবায়ন করে, কেউ আছে পশ্চিমাদের যার সন্তান হয়ে পশ্চিমাদের আশা কামনা বাস্তবায়ন করে মুসলমানের ঘরে। কেউ আছে ইহুদির ইচ্ছা নাসারের ইচ্ছা বাস্তবায়ন করে, কেউ আছে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করে, কেউ আছে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার জন্য জীবন দেয়, কেউ আছে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার জন্য মিছিল করে, কেউ আছে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার জন্য জিহাদ করে, কাফন পড়ে। কার ইচ্ছা বাস্তবায়ন করার জন্য? জোরে আওয়াজ করে কোন? কেউ আছে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য অস্ত্র ধরে, আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার জন্য কারাগারের ভেতরে বন্দিশালায় জীবনযাপন করে। কেউ আছে নির্যাতন ভোগ করে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার জন্য। আর কেউ আছে শয়তানের ইচ্ছা বাস্তবায়ন করার জন্য করে। কারণ কি? কারণ হলো আল্লাহর ভয় তার ভেতরে নাই। হ্যাঁ, যার ভেতরে আল্লাহর ভয় আসবে তার ভেতরে নফসকে কাবু করার ক্ষমতাও আসবে। সে ভয় পাবে আল্লাহকে, তো কাউকে সে আর ভয় পাবে দুনিয়ার কাউকে ভয় পাবে না, সে আল্লাহকে ভয় পাবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহ জান্নাতান, আল্লাহকে যদি ভয় করে তাহলে একটা জান্নাত না, দুটি জান্নাত আল্লাহ তাআলা দান করবে। এবার একটু বোঝার চেষ্টা করি আল্লাহর ভয় আমাদের পূর্বপুরুষরা কেমন করতেন আর আমরা কেমন করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন
উম্মতের শ্রেষ্ঠ মানুষ, যিনি নবীদের পরেই সবচেয়ে দামি মানুষ আল্লাহর কাছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকরের সামনে একদিন রুটি গোশত হাদিয়া আসছে। হযরত আবু বকর রুটি গোশত পাইয়া এটারে খাইতাছে। এক লোকমা মুখের ভিতরে দিয়াও দিছি, চাবায়া কিছু ভেতরে চলেও গেছি। উনি 3 দিনের না খাওয়া। 3 দিন যাবত হযরত আবু বকরের খানা পিনা নাই। রুটি গোশত পেয়ে তিনি খাচ্ছেন, খাইতাছেন, আর যিনি রুটি গোশত আনছে তার লগে গল্প করতেছে। এই এত সুন্দর খানা পাকাইছ তোর ভাই? তো সে কয়, না আমার বাড়ির খানা না, পরের বাড়ির খানা। কেমনে আইলো তোর বাড়িতে? সিদ্দিক আকবর খাইতেছে আর গল্প করতেছে। সে বলে, জ্বরে বক মরছে, ফকিরের কারামতি বাজছে। জ্বরে বক মরে, অনেক সময় ফকিরের কারামতি বাড়ে। যেমন আমি 1 সপ্তাহ আগে সিরাজগঞ্জ গেছি এক মাহফিলে। তো এক লোক আইসা কয়, হুজুর আমার বাগ্নির 9 বছর হয়, বাচ্চা হয় না, এই পানিতে একটু ফু দেন। আমি কি বাচ্চা হওয়ার তদবির জানি নাকি? আমার কাছে আইছেন পানি ভরা নিতে? না হুজুর, গতবার না একটা ফু দিলেন। তার মানে গতবার আপনার কাছ থেকে পানি পরা নিয়েছিলাম আমার ভাগ্নির জন্য, বাস্তির জন্য। এবার হলো ভাগ্নি, গতবার নিছি বাস্তি। ভাতিজির 7 বছর বাচ্চা হইতো না, এখন 7 মাস। ওই যে আপনি মাহফিলের পরে ফু দিয়ে গেছেন, পানি খাওয়াইছি, এবার বাচ্চা পেটে আয়া পড়ছে, 7 মাস চলে, ভাগ্নি ধরছে আপনার কাছ থেকে পানি পরা নিতে। আপনি দেন, এটা হইব, দেন দেন। আমি কই, জ্বরে বক মরে, ফকিরের কারামতি বাড়ে, আমি কোনো দোয়া কালাম এরকম জানিটাই না। তাতে ফুফা যে কিছু দেন, ফুফা দেই। আমাদের আকাবিরদের কিছু শিখেন না, কালমা পড়া দিই। তো ওই দিন যে ফুদিছিলাম, সম্ভবত এটা কয়ে ফুদিছি, মাই কুছ জানতা নেহি তেরে বান্দা মানতা নেহি। আল্লাহ, আমি কিন্তু ফুটু পারি না, তোমার বান্দায় ছাড়ে না, এর লেগা এই কথা বলে মনে হয় ফুটা দিছি। কয় হুজুর অসুবিধা নাই, হেডা কয়ে এখন আবার দেন। জ্বরে বক মরে, ফকিরের কারামতি পারে। এক লোক হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে কয়, আমার মদের দোকানে বেচা কেনা হয় না, একটা তাবিজ দেন। আর কোনো কাম পাও না, মদের দোকানে বেচা কেনার তাবিজ আমার কাছ থেকে নিতে আইছো? কয়, কেন মুখে দিচ্ছেন না আপনি? আমারও দেন। হ্যাঁ রে, আপনি তাবিজ দেওয়ার পর থেকে তার দোকানে বেচা কেনার অভাব নেই। কয় মিয়া, হ্যাঁ রে, যা লিখে দিছি ওইটা তোমার লিখে দিলে তো মরবা। কয় হুজুর, হ্যাঁ রে, কি লিখে দিছেন? এ খালি আমারে পিরাপিরি করে, তাই লিখে দিছি, জিস কম वक्त को शराब पी नहीं है वो इस दुकान से पिए। যে শয়তানদার শরাব খাইতে হইব, হে জানেন তাই খায়। হের দোকান থেকে মদ খাইতেছে তো আরো বিপদে উঠতেছে। তোমার দোকান থেকে খাইলে তো তুমিও বিপদে পড়বা। হের তো আপনার তাবিজের পরে বেচা কেনার ধুম লাগছে। জ্বরে বক মরে, ফকিরের কারামতি বাড়ে। গোলাম বলে, আবু বকর জ্বরে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে। আমি জাহিলিয়াতে একজন একটা ছু দিছিলাম, এটা তো রোগী ভালো হয়ে গেছে। আমার ফুতে ওই রোগী ভালো হয়েছে। সে তেমন কোনো অর্থওয়ালাও নয়, আমাকে কখনো হাদিয়াও দিতে পারে না, কোনোদিন ভালো রান্না করে আমারে খাওয়াইতেও পারে না। বহুকাল পরে আজকে তার বাড়িতে ভালো রান্না হয়েছে, খাবারগুলোর সামনে নিয়ে আমার কথা তার স্মরণ হয়েছে। এ কারণে সে আমার লেগে তার বাড়ির খানা লয়ে আইছে।
ইনকামটা জাহিলিয়াতের, এখন আসছে আমার কাছে। হযরত আবু বকর সাথে সাথে মুখের ভিতরে যা ছিল এগুলো বাইর করছে, বাইর করে বলে, এই চিকিৎসাটা তুমি করছিলা যখন তুমি কাফের তখন? জি। নিশ্চয়ই তুমি বিসমিল্লাহ কইয়া ফু দাও নাই? জি। তখন তো আমি বিসমিল্লাহ জানি না। কি বইলা ফু দিছিলা? লাতুজ্জার নামে ফু দিছিলাম। লাতুজ্জার খানা আমারে খাওয়াইতেছো। আবু বকর এই খাবার নিয়ে কবরে যাবে, আল্লাহর সামনে হাজির হবে। না না না, হয় না। সরাও তোমার খানা। 3 দিনের না খাওয়া আবু বকর নিজের মুখের ভিতরে সাথে সাথে আঙ্গুলি প্রবেশ করালেন, বেশি করে পানি পান করলেন, আর আঙ্গুলি দিয়া বমি করার চেষ্টা করলেন। হযরত ওসমান বলে, আমিরুল মুমিনিন এমন কেন করেন? আপনার কষ্ট হয়? আবু বকর বলে, ওসমান তুমি কি রাসূলের কাছ থেকে শোনো নাই, বান্দার দেহের যেই অঙ্গটা হারাম খানার দ্বারা বানানো হবে, হারাম খানার দ্বারা অস্তিত্বে আসবে, সে অঙ্গটা দোজখের আগুনের লাকড়ি হবে। লাতুজ্জার নামের খানা আবু বকরের পেটে থাকতে পারে না। এ কথা বলে আবার তিনি মুখের ভেতরে আঙ্গুলি দিলেন, পানি দিলেন, এবং এক পর্যায়ে প্রচন্ড আকারে বমি হযরত আবু বকরের হয়ে গেল। পেটের পানি দানা সব বেরিয়ে আসলো। এই বমির পানির ভেতরে এক টুকরা রুটির খণ্ড ও ওই গোশতের টুকরাটাও বের হয়ে আসলো, যেটা হযরত আবু বকর খেয়েছিলেন। হযরত আবু বকর বমি হওয়ার পরে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, লাতুজ্জার নামের খানা আমার পেটে রয় নাই। আল্লাহর আদালতে হারাম খানা পেটে লইয়া আমার দাঁড়াইতে হবে না। আবু বকর জি এক টুকরা হারাম খানা পেটে রাখতে পারে নাই। এটা ছিল ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ। আল্লাহ পাকের সামনে আবু বকর দাঁড়াইতে ভয় পায়, কারণে এক টুকরা হারাম খানা আবু বকর নিজের পেটে রাখতে পারে নাই। আর হাল জমানার মুসলমান সুদ কি ব্যবসার মাল মনে করে খায়, ঘুষকে হাদিয়া মনে করে খায়, রিজার্ভ ফান্ড উধাও হয়ে যায়, জাতির হক নষ্ট করে নেতারা ভাগ বাটোয়ারা করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। একমাত্র অভাব হৃদয়ে তাকওয়াল্লাহ নাই, আল্লাহর ভয় নাই। মুয়াত্তা ইমাম মালিক এসেছে, হযরত উমরের কাছে দুধ হাদিয়া। হযরত উমর দুধ পান করলেন, কারণ দুধ নবীর পছন্দের জিনিস, আল্লাহর পছন্দের জিনিস, জিবরাইলেরও পছন্দের জিনিস দুধ। আল্লাহর রাসূল দুধ পছন্দ করতেন। জিবরাইল মিরাজের রাতে রাসূলকে দুধ দেখায় দিয়েছেন। দুধ আল্লাহর পছন্দ। আল্লাহ তাআলা মানুষকে পয়লা খাবার দুধ খাওয়ায়। জন্মের পরে মানুষ দুধ পান করে বড় হয়। দুধ হাদিয়া আসছে উমরের কাছে। হযরত উমর এই দুধকে পান করলেন। পান করার পরে জিগাইতেছে, আল্লাহ দিলে তোমার বাড়ির ছাগলের দুধাংশ, উটের দুধাংশ না? আগন্তুক বলে, আমার উট ছাগল আছে? উট ছাগল কিছু আমার নাই। তো কিসে দুধ কই পাইলা? দুধ পাইলাম হলো বাইতুল মালের দুধ, গরিবদেরকে দেয়া হয়। আজকে সিরিয়ালে আমার নাম ছিল, দুধ বাইতুল মালের উটের দুধ গরিবদের যে সাদাকা বন্টন করা হয়, আমি পাইছি। অসুবিধা নাই, অসুবিধা নাই, আমার জন্য সাদকা লাকা হাদিয়া, আপনার জন্য হাদিয়া। খেয়াল আছে তো হযরত উমর
নিজের মুখে উঙ্গুলি দিয়ে তাড়াতাড়ি দুধ ফালাইতেছেন। হুজুর হাদিয়ার জিনিস ফালান কে? এই মিয়া, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার শাসনামলে বাইতুল মালের দুধ আমার পেটে যদি থাকে, হোক না হাদিয়া হইয়া ঘুরে আইছে, এ অবস্থায় যদি আমার মরণ হয় আর আল্লাহ যদি আমারে জিগায় পেটে বাইতুল মাল দেখা যায় কেন ওমর, তখন আমি ব্যাখ্যা দিতে দিতে তো আমার অবস্থা শেষ। আল্লাহর সামনে ব্যাখ্যা দেওয়ার মতো সাহস ওমরের নাই। মুখে উঙ্গুলি দিয়া বমি কইরা সব দুধ ফেলে দিল।